টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের টাইপ 6। টাইপ 6টা হচ্ছে আমরা যে টাইপ ভিত্তিক এমসিকিউ করছিলাম, টাইপ 1 থেকে 5 পর্যন্ত যে এমসিকিউগুলো করে ফেলেছি তার সমন্বয়ে আরেকটা নতুন টাইপ, সেটা হচ্ছে টাইপ 6। তো এই টাইপ 6 এর এমসিকিউগুলো আমরা সমাধান করব। তোমরা পারলে কিন্তু এর আগের ক্লাসগুলো একটু দেখে নিবা, তাহলে তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা যদি প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করি, যে আমাদের প্রথম কোশ্চেনটায় বলা হচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে, দেখো ভালো করে, একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রে এখানে ডি এবং ই হচ্ছে এই ত্রিভুজের মধ্যবিন্দু। ডি হচ্ছে কার মধ্যবিন্দু বলো তো? পিকিউ রেখার মধ্যবিন্দু। আর ই হচ্ছে তোমার হচ্ছে পিই রেখার মধ্যবিন্দু। দিলাম, এটা যোগ করে পাইলাম হচ্ছে পিই রেখা। আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখেছি যে প্রমাণ করা যায় যে ত্রিভুজ যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। কি হয়? তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। এখন আমরা সেই তথ্য যদি এখানে পাই তো ভালো, না পাইলে কোনো অসুবিধা নাই। এইটাকে একটু খেয়াল করো, এই যে প্রথমে এইটাকে একটু দেখো, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এর শুরু হলো কোথা থেকে? পি থেকে। শেষ হলো কোথায়? পিতে। তার মানে কোনো একটা ভেক্টর অনেকগুলো দুইটি বা কয়েকটি ভেক্টরকে তুমি যোগ করো, তার যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু হয় তাহলে সেই ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে এটা কিন্তু সঠিক। এটা কি বলতো? সঠিক। এবার আসো আমরা একটু এটা দেখি। দেখো পি কোনটা বলতো? এই যে এটা দেখো তো, এই ট্রায়াঙ্গেলটাকে তুমি একটু খেয়াল করো, ট্রায়াঙ্গেল পি ডিই, এই যে ট্রায়াঙ্গেলটার এখানে এই বাহুটার যে ডিরেকশন আছে, ডি এর যে ডিরেকশন আছে, এটা সেম ডিরেকশন, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে আমরা জানি কি, একই ডিরেকশনে যারা থাকবে তাদেরকে আমরা, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, দেখো এটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ, তো এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পি ডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু, তুমি লিখতে পারবো হচ্ছে পিই ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান পিডি প্লাস ডি, তার মানে এটাও কিন্তু সঠিক। আর এখানে বলা হচ্ছে কিউডি ভেক্টর, দেখো কিউডি, এই কিউডি হচ্ছে কিউআর ভেক্টর, এই কিউআর ভেক্টরটা আর এই ডিই ভেক্টরের ডিরেকশন কিন্তু একই দিকে। তাহলে আমরা বলতে পারবো যে এই কিউডি ভেক্টর সমান টু ডি ভেক্টর, কিন্তু এখানে ডি না আছে ইডি, তাহলে ইডি ভেক্টর থাকলে কিন্তু এটা হবে না। ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু ডিরেকশন সেম, এখানে ডিই মানে হচ্ছে ডি হচ্ছে আদি বিন্দু আর ই হচ্ছে শেষ বিন্দু, অর্থাৎ ডি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ই হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এইখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন, ইকে আদিবিন্দু এবং ডিকে শেষ বিন্দু দেখায়, তার মানে এই জিনিসটা সঠিক না। এখানে যদি ডিই হতো তাহলে ব্যাপারটা কিন্তু সঠিক ছিল। ওকে, তাহলে 1 এবং 2 হচ্ছে সঠিক, 3 হচ্ছে ভুল। তাহলে আমরা পাচ্ছি কোথায়? 1 আর 2 পাচ্ছি হচ্ছে আমরা এই কতে, কই তাহলে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্নটা আমরা দেখি, একটু কিছু শর্ত যদি আমাদের জানা থাকে এই কোশ্চেনটা সলভ করতে অনেক ইজি হবে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে যে এম একটা ভেক্টর, তার বিপরীত ভেক্টর হচ্ছে এন। আচ্ছা, তবে কি হবে? দেখো বিপরীত ভেক্টর এবং সমান ভেক্টর কিছু শর্ত আছে। শর্তগুলো কি? দেখো দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত। এক তাদের মান সমান, 2 তাদের দিক হবে একই, 3 তাদের ধারক রেখা একই হবে অথবা তার সমান্তরালে হবে। আর বিপরীত ভেক্টরের শুধুমাত্র দিকটা হবে বিপরীত, আর দুইটা কন্ডিশন সেম থাকবে। এখন আমরা একটু এখানে কন্ডিশনগুলো দেখব। যেহেতু বলা হচ্ছে বিপরীত ভেক্টর, তাহলে এদের মান সমান হবে। এই মডুলাস দিয়ে ভেক্টরের মানকে বোঝায়, তাহলে এটা হচ্ছে ভেক্টরের মান সমান, এটা ঠিক আছে, সঠিক। এম ভেক্টর এবং এন ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল, এটা মাত্র বললাম, অভিন্ন বা সমান্তরাল হবে, এটাও সঠিক। তাহলে এম এর দিক আর এন এর দিক হবে বিপরীত দিক, যেহেতু বিপরীত ভেক্টর তাহলে এদের দিক হবে বিপরীত দিকে। তাহলে তিনটা তথ্যই কিন্তু সঠিক। তাহলে তিনটা তথ্য কোথায় আছে বলো তো? ঘতে। তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে ঘ। তো আমরা এখন এই প্রশ্নটা একটু দেখবো। দেখো এখানে বলা হচ্ছে যে পি কিউ একটা ভেক্টর এবং আর এস একটা ভেক্টর এবং এম এখানে একটা চলক আলাদাভাবে দেওয়া আছে। তো এম এর মানটা যদি পজিটিভ হয় তাহলে আর থেকে এস এর দিকে আমরা দিকটা বলতে পারবো, যদি এম এর মানটা নেগেটিভ হয় তাহলে এস থেকে আর এর দিকে আসবে। আচ্ছা, তো দুইটা ভেক্টর যখন সমান হয় তখন তারা সমান্তরাল হয়, না হলে এদের ধারক রেখা হয় অভিন্ন অথবা সমান্তরাল। তো এখানে যেহেতু দুইটা ভেক্টরের মাঝখানে সমান চিহ্ন, তাহলে এই দুইটা ভেক্টরকে সমান্তরাল বলা যাবে, এটা সঠিক। এবং দেখো এম যদি হয় শূন্যর চেয়ে বড়, তার মানে পজিটিভ ভ্যালু, তাহলে এদের দিক একই দিকে হবে, অর্থাৎ ডিরেকশন সেম হবে। যদি মাইনাস হয়, এম এর মান যদি শূন্যর চেয়ে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ডিরেকশন হবে অপোজিটে, মানে বিপরীতে। ওকে, এবার দেখো এখানে সেটাই বলা হচ্ছে পরে, যে এম এর মান যদি, তো এটা হলে এই 2 নম্বরটাও সঠিক, যে এম এর মান যদি শূন্য থেকে বড় হয় তাদের দিক একই বা সমমুখী বা একইমুখী হবে, ডিরেকশন সেম হবে। আর এম এর মান যদি শূন্য যদি বড় হয়, এম এর যদি তার চেয়ে ছোট হয়, মানে মাইনাস মান হয়, তাহলে এই দুইটা ভেক্টরের মান হবে বিপরীতমুখী, এটাও কিন্তু সঠিক।
তাহলে আমাদের 1 2 এবং 3 সঠিক। তার মানে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে এখানে একটা ট্রাপিজাম দেখতে পাচ্ছি আমরা। কি দেখতে পাচ্ছি? ট্রাপিজাম। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে পি এবং কিউ যথাক্রমে এ বি আর ডিসি এর বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, তো মধ্যবিন্দুকে যোগ করে দিলে একটা সরলরেখা আমরা পাবো, যেটার নাম হচ্ছে পি কিউ। তাহলে এই পি কিউটা আমরা কিন্তু ভেক্টরের নিয়মে জানি যে ট্রাপিজিয়ামের যে কোনো বাহু বলতে সমান্তরাল বাহু বাদে তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা, তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের যোগফলের অর্ধেক। তাহলে এই পি কিউ এবং এ বি, এ বিসি এবং এডি এরা পরস্পর সমান্তরাল হবে। এক নম্বরটা সঠিক। এবং এই পি কিউ এর মান হবে এদের যোগফলের, অর্থাৎ বিসি আর এডি এর যোগফলের অর্ধেক। এটাও সঠিক। তাহলে যোগফলের অর্ধেক হলে বিয়োগফলের অর্ধেক হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে আমাদের 1 আর 3 কোথায়? 1 আর 3 হচ্ছে খতে, আমাদের আনসার হচ্ছে খ। যদি আমরা পরের প্রশ্নটা একটু দেখি, আমাদের কোশ্চেন নাম্বার কত বলো তো? 47। এই 47 নাম্বার কোশ্চেন আমরা বলছি কি যে একটা সামান্তরিক আর এই দুইটা হচ্ছে কর্ণ। তোমরা জানো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে একদম সমদ্বিখণ্ডিত করে। এখন এখানে আমরা অপশনগুলো একটু টেস্ট করব। এখানে ইও কোনটা বলো তো? ইও হচ্ছে এইটুকু, এই যে ইও। আর তারপরে কোনটা বলো তো? ইও সমান ওজি। হ্যাঁ, সমান হবে, কারণ কি এরা সমদ্বিখণ্ডিত করে একটা কোণ অপর কোণকে। এবং এই ইও সমান জিও সমান হাফ ইজি, ইজি এর অর্ধেক। ঠিক আছে, এটা কিন্তু সঠিক, এটা একদম সঠিক। ওকে, পরেরটা আমরা একটু দেখি। এই যে এটা একটু দেখার চেষ্টা করি। ডিজি কোনটা? এই যে ডিজি। এখানে আমরা একটু ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব। এই যে এই সাইনগুলোকে একটু ভালো দিক করে খেয়াল করো। দেখো এগুলা কিন্তু আছে কি বলতো? এন্টি ক্লকওয়াইজ, আর এইটা আছে ক্লকওয়াইজ। তার মানে এই যদি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করো, তাহলে এই দুইটা বাহুর যোগফল হবে এইটার সমান, মানে এই দুইটা ভেক্টরের যোগফল। তার মানে তুমি লিখতে পারবা হচ্ছে যে তোমার ডিও ভেক্টর প্লাস হচ্ছে ওজি ভেক্টর সমান সমান লিখতে পারবো হচ্ছে ডিজি ভেক্টর। এখন এই ডিও অ্যাকচুয়ালি কি বলতো? ডিওর পরিবর্তে তুমি হাফ অফ কি লিখতে পারবা? হাফ অফ ডিএফ লেখা যাবে। এই যে হাফ অফ কি ডিএফ ভেক্টর লিখতে পারবা তুমি, কারণ কি এটা মধ্যবিন্দু। তাহলে এইটা সমান হাফ অফ ডিএফ। ঠিক একই রকমভাবে ওজি সমান তুমি কি লিখতে পারবা? হাফ অফ ইজি লেখা যাবে, সমস্যা নাই, ইজি। ওকে, আর এখানে তো ডিজি থাকলো, এই দেখো এটাও কিন্তু সঠিক। এই যে ডিজি সমান হাফ অফ ডিএফ এবং প্লাস হাফ অফ ইজি, এই যে এটাও তাহলে সঠিক, এটা আমাদের অ্যান্সার আসবে। এখন এইটা দেখো, এই যে ওএফ কোনটা? ওএফটা হচ্ছে এই যে এইটা ওএফ মাইনাস ওই হচ্ছে না, দুইটা ডিরেকশন হচ্ছে একই দিকে, তাহলে মাইনাস করলে আমরা ইএফটা পাবো না। এটা তাহলে এই তথ্যটা তাহলে ভুল। তাহলে আমাদের 1 আর 2 হচ্ছে সঠিক। 1 আর 2 কোথায় আছে বলো তো? 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সারে আছে কোথায়? 1 আর 2 আছে কতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানকার ক। এই অ্যান্সারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। এই প্রশ্নে বলা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ত্রিভুজটাকে ভালো করে দেখো। প্রশ্নে বলছে যে কিউআর এর মধ্যবিন্দু কিউআর এর মধ্যবিন্দু এবং কিউপি এর মধ্যবিন্দু যথাক্রমে এস আর টি। এস হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু, টি হচ্ছে কিউপি বা কিউপি এর মধ্যবিন্দু। ওকে, এখন খেয়াল করে দেখো, যদি মধ্যবিন্দু হয় তাহলে এই যে স্ট্রেট লাইনটা আমরা পাচ্ছি, তাহলে দুই বাহুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। আমরা কিন্তু এটা ভেক্টরে প্রমাণ করছি, তাহলে আমরা এখানে এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই 1 নাম্বারটা কিন্তু সঠিক। ওকে, এবার দেখো এসটি হচ্ছে এটা, এসটি সমান হাফ অফ আরপি। ঠিক আছে, এটাও কিন্তু সঠিক, কারণ কি তৃতীয় বাহুর ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। দেখো এটা হচ্ছে এসটি আর এখানে হচ্ছে আর পি, এই ডিরেকশনও কিন্তু সেম, তাহলে এটা সঠিক। এবং যদি আমরা এইটাকে একটু খেয়াল করি, দেখো এখানে বলা হচ্ছে কি কিউটি আর হচ্ছে কিউএস এসটি, কিউটি তারপর হচ্ছে কিউএস আর হচ্ছে এসটি। তার মানে এই ছোট ত্রিভুজটাকে অ্যাপ্লাই করা হবে এখানে। তো আমরা একটু যদি ত্রিভুজের যে তোমার যে ডিরেকশনটা দেখো, এই কিউএস এর ডিরেকশন একই দিকে, তাহলে এটার সাথে যোগ করব কাকে? যোগ করব হচ্ছে এসটিকে। তাহলে এসটিকে যোগ করে দিলাম, এই দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা পাবো কি? পাবো হচ্ছে কিউটি ভেক্টর।
তো কিউটি অ্যান্সারটা দেখো তো, কিউটি আছে এস কিউটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এস টিকে রেখে দিই, এস টি ইজ ইকুয়ালস টু কিউটি, এই যে কিউটি ভেক্টর মাইনাস হচ্ছে এ পাশে এই কিউ এস ভেক্টরটা পাঠিয়ে দাও, এ প্লাস থেকে মাইনাস হয়ে যাবে কিউ এস ভেক্টর। ওকে, দেখো তো এই যে এস টি সমান কিউটি মাইনাস কিউএস, এস টি সমান কিউটি মাইনাস কিউএস, মানে হচ্ছে এটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটা যখন সঠিক হয় তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এই অ্যান্সারটা হবে হচ্ছে ঘ। আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এটা। এর পরের কোশ্চেনটা আমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আগে সলভ করেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো যে এই অ্যান্সারটা আগে থেকে সঠিক, আমরা তারপর দেখাই দিব। দেখো এখানে বলা হচ্ছে নিচের কোন কোনটি সঠিক এই ভর কেন্দ্র হলে। দেখো এখানে যদি ভর কেন্দ্র হয়, এই জি পয়েন্টটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে এডি মধ্যমা, বিই মধ্যমা এবং সিএফ মধ্যমা, তার মানে এই তিনটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান। এখন যদি এটা মিডিয়ান হয় তাহলে আমরা জানি যে কোন একটা ত্রিভুজের ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমরা এখানে এই যে এজি আর হচ্ছে ইস টু জিডি বা জিডি অথবা ডিজি বলতে পারো, সমান সমান হবে 2:1। তো এখানে আছে কি এজি আর হচ্ছে জিডি 1:2, তার মানে প্রথম ইনফরমেশনটা কিন্তু ভুল, প্রথমটা কি ভুল। ওকে, প্রথমটা যদি ভুল হয় একটা মজার ব্যাপার দেখো, এই জায়গাতে কোনো একক উত্তর নেই, এক জোড়ায় জোড়ায় আনসার, তার মানে 1 নাম্বারটা ভুল, তাহলে 1 নাম্বারটা যেখানে থাকবে সবগুলোই ভুল হবে। তাহলে 1 নাম্বারটা আছে এখানে, এটা ভুল, এটা ভুল, এটাও ভুল, এটা সঠিক। তাহলে এইভাবে কিন্তু তুমি তোমার সময় বাঁচিয়ে অ্যান্সার করতে পারবে। দেখো সময় বাঁচিয়ে যখন তুমি প্রথমেই ভুল অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, তাহলে বাকি দুইটা কিন্তু সঠিক হবে এবং সঠিক হবে। এটা একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। দেখো এখানে আছে হচ্ছে যদি এই তিনটা মধ্যমা হয় ডি এবং ই এবং এফ, এই তিনটা হচ্ছে তিনটা সাইডের মধ্যবিন্দু। তো তিনটা সাইডের মধ্যবিন্দুতে যে আমরা যে ভেক্টরগুলো পাবো সেই ভেক্টরগুলো যোগফল আবার শূন্য হয়। এটা তোমরা বলতে পারো যে যেহেতু মিডিয়ান মধ্যবিন্দু, এই তিন বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডিই এফ যথাক্রমে তিনটা বাহুর মধ্যবিন্দু, তাহলে এই তিনটা ভেক্টর যোগফল হচ্ছে শূন্য। আর এইটাকে তো আমরা প্রমাণ করছি এর আগে, এটা একটু টাইম লাগে প্রমাণ করতে, তা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি যে এটা আসলে অ্যান্সার কিন্তু আমরা আগেই পেয়ে গেছি। হ্যাঁ, অ্যান্সার যেহেতু প্রথমটা ভুল, তাহলে পরের দুইটা এমনিতেই সঠিক হবে। তারপর এটাকে একটু যদি দেখাই তোমাদের, যে এখানে প্রথমে ত্রিভুজ এডিবি, ত্রিভুজ এ ডি অথবা এবিডি, এই যে এবিডি ত্রিভুজের মধ্যে তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো তাহলে লিখতে পারবা কি বলতো, এই যে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর সমান হচ্ছে এডি ভেক্টর, এটা লেখা যাবে। ওকে, তাহলে এই এবি ভেক্টর মানটা বের করো। এবি ভেক্টর সমান সমান তুমি লিখতে পারবা যে এডি ভেক্টর মাইনাস হচ্ছে বিডি ভেক্টর, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন। এরপরে এই পাশের ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এডিটার ডিরেকশন তো এদিকে আর এখানে ডিরেকশন তো দেখা যাচ্ছে, তাহলে এডি ভেক্টর প্লাস হচ্ছে তোমার ডিসি ভেক্টর, এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর ইজ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এসি ভেক্টর। ওকে, যদি আমি এটা লিখি তাহলে এবার দেখো আমাদের দরকার হচ্ছে এসির মানটার দরকার, তাহলে এসি, তাহলে যদি একটু ঘুরাই লেখো তাহলে এসি, এটাকে 2 নম্বর সরাসরি তুমি লিখতে পারো এসি সমান সমান এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিসি ভেক্টর, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণকে শুধু যোগ করে দেব। যদি আমরা দুইটা সমীকরণকে যোগ করি 1 যোগ 2, তাহলে যোগ করলে যোগফলটা কেমন হচ্ছে, এখানে এবি ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর সমান সমান এই যে এডি আর এই পাশের এডি যোগ করলে হয় 2AD, আর এখানে যে মাইনাস বিডি আর হলো এখানে ডিসি, তাহলে মাইনাস বিডি এখানে মাইনাস বিডি আর হচ্ছে প্লাস হচ্ছে ডিসি। খেয়াল করে দেখো যেহেতু ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় যেহেতু মধ্যমা বা ভরকেন্দ্র বলা আছে, তাহলে বিডি আর সিডি কিন্তু সমান, তার মানে বিডি আর ডিসির ভ্যালু সমান হয়, এটা কাটাকাটি যাবে, তাহলে এটা আর আসছে না। এই দেখো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা যদি অনেক বড় কোশ্চেন আমি তোমাদের ছোট করে বোঝানোর চেষ্টা করলাম, তাহলে এবি প্লাস এসি সমান হচ্ছে 2AD। এই দেখো এবি প্লাস এসি সমান 2AD, তাহলে এটাকে আমরা একটা দুইটা প্রথমে তো ভুল পাইছিলাম, তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের এই খতে, খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা যদি 50 নম্বর প্রশ্নটি দেখি, আমাদের কোশ্চেন নাম্বার 50 বলা হচ্ছে যেখানে এ বি সি তিনটে ভেক্টরের জন্য এটা হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরের বিনিময় বিধি, এটা ঠিক আছে, কিন্তু এই লটা কিন্তু সঠিক। আর এটা দেখো বন্টন বিধি, এম ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান সমান যদি গুণ করে দাও এম ইন্টু বি ভেক্টর
প্লাস এম ইন্টু সি ভেক্টর। এটা হচ্ছে তোমার ভেক্টরের বন্টন বিধি, ডিস্ট্রিবিউশন ল, এটাও কিন্তু ঠিক আছে। এরপরে দেখো এ প্লাস বি, ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আর এটাকে এর সাথে যদি ভেক্টর সি কে তুমি অ্যাড করো, এরপর দেখো এই যে বি আর সি কে সাথে যদি এ কে অ্যাড করো, এটা হচ্ছে ভেক্টর সংযোগ বিধি, অ্যাসোসিয়েট ল। এটা তোমাদের টেক্সট বুকে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা আছে, প্রত্যেকটা ল কিন্তু দেওয়া আছে, এবং এই সবগুলো ল দেখলাম যে আমরা এখানে সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা 1, 2 ও 3, মানে হচ্ছে ঘ। আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। আমাদের 51 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে দেখো যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়, এই তথ্যটা সঠিক। যদি কোনো ভেক্টর এই এ থেকে বি ডিরেকশন, দেখো এ থেকে বি ডিরেকশন যদি হয় ইউ ভেক্টর, তাহলে বি থেকে এ ডিরেকশন হবে মাইনাস ইউ ভেক্টর, এটাও কিন্তু সঠিক, এটাও সঠিক। কারণ কি, এ বি ভেক্টর যদি আমি এটাকে মাইনাস চিহ্ন দিই তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, বি থেকে এর দিকে ছিল এ থেকে বি, বি থেকে এ, তাহলে হচ্ছে ইউ ভেক্টরটা মাইনাস ভেক্টর পরিণত হয়ে যাবে। এখন দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের এসি, দেখো এসি ত্রিভুজের এ বি ভেক্টর আর এসি ভেক্টর পরস্পর ছেদি হয়, তবে এ বি মাইনাস এসি সমান বিসি হয়, এই তথ্যটা সঠিক না। তাহলে আমাদের তথ্য 1 আর তথ্য 2 যেহেতু সঠিক, অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে খ, 1 আর 2। আমাদের এইখানকার আচ্ছা, এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগেই সলভ করলাম, যদি এটা আমাদের আরেকবার রিপিট হয়েছে বোর্ড কোশ্চেনে, এটা কুমিল্লা বোর্ড 2020, আমরা এখানে একটা সলভ করলাম কোনটা, এই যে যশোর বোর্ড 2016, মানে যশোর বোর্ডের প্রশ্নটি কুমিল্লা বোর্ডে আবার রিপিট হয়েছে। যাই হোক, আমরা কোশ্চেনটাকে আরেকবার একটু বুঝাই দেই। তো এখানে দেখো এই হচ্ছে জি হচ্ছে এর ভর কেন্দ্র, জি হচ্ছে কি বলতো ভর কেন্দ্র, বলা আছে জি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। তাহলে এডি হচ্ছে মধ্যমা, ডি হচ্ছে মধ্যমা, সিএফ হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাতে ভর কেন্দ্রে অর্থাৎ ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে এজিটা বড়, তাহলে এখানে হবে 2, আর জিডিটা ছোট, এখানে হবে 1, তাহলে 2:1, লেখা আছে 1:2, এটা ভুল। প্রথমটা ভুল, মানে দেখো দেখতেই পাচ্ছ কোনো একক উত্তর নেই, একাধিক উত্তর একসাথে। তাহলে 1 নাম্বারটা ভুল, মানে 1 নাম্বারটা যেখানে আছে তারা সবাই ভুল, এটা ভুল, এইটা ভুল এবং এইটাও ভুল। তাহলে সঠিক উত্তর কিন্তু এটা। এবং এখানে এটা কেন সঠিক একটু আগেই তোমাদের এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, আমি হিসাব করে দেখাইছি। এটা সঠিক কারণ হচ্ছে এই এ বি আর এসি ভেক্টরকে যোগ করলে তোমরা 2AD ভেক্টরের সমান পাবা। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজগুলো অ্যাপ্লাই করে দুটো ইকুয়েশনকে যোগ করলে আমরা এটা পেলাম। আমি এর আগের কোশ্চেন তোমাদের করিয়ে দেখিয়েছি। এখন এইটা কি, এই ডি, ই আর এফ, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ই বিন্দু এসি বাহুর মধ্যবিন্দু, এফ বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুকে আমি যে কি বলতে গেলাম, মধ্যবিন্দুকে আমি যে ভেক্টরগুলা এদের যে যোগফল, সেই যোগফলটা আবার শূন্য হবে। তাহলে এইটাও কিন্তু সঠিক। তাহলে 1, 2 আর 3 সঠিক। আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। কোথায় পাইছি? এই যে গতে, গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের যে ভেক্টরের এইটাই ছিল লাস্ট প্রশ্ন। আমাদের ভেক্টরের যে টাইপ, আমাদের মোট 6টি টাইপ ছিল, 6 টাইপের আজকে কিন্তু আমি তোমাদের শেষ টাইপটি সমাধান করে দিলাম। তোমরা যারা এই ক্লাসটি করলে আশা করি তোমরা উপকৃত হয়েছো। যারা এই ক্লাসটি করার আগের ক্লাসটি যদি তোমরা একটু দেখে নাও, তোমাদের ভেক্টর সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।